16 ডিসেম্বর। এই তারিখটি শুধু একটি দিন নয়, এটি একটি জাতির ঘুরে দাঁড়ানোর গল্প, নিজস্ব পরিচয়ে পরিচিত হওয়ার দিন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে একটি মানচিত্র পায় তার নাম, একটি জাতি পায় তার পরিচয়, যার নাম বাংলাদেশ। 1971 সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে বিশ্ব ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচিত হয়। রক্তপিপাসু পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে স্বাক্ষর করেন নিঃশর্ত আত্মসমর্পণের দলিলে। এদিন পথে ঘাটে, শহরে, বন্দরে, গ্রাম্য মেঠোপথে ছড়িয়ে পড়ে আনন্দের হাওয়া। রাস্তায় নেমে উল্লাস করে হাজার হাজার বাঙালি। লাল সবুজের পতাকা উত্তোলিত হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। বিজয়ের আনন্দে রাস্তায় নেমে আসা মানুষদের মধ্যে ছিল সীমাহীন উল্লাস। কেউ কাঁদছে, কেউ হাসছে, কারণ এই আনন্দের পেছনে লুকিয়ে আছে অসংখ্য ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘ সংগ্রাম। তবে এই বিজয় হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে 30 লাখ শহীদের রক্ত, 2 লাখ মা বোনের সম্ভ্রম আর কোটি মানুষের অসীম ত্যাগ। গ্রাম থেকে শহর, কৃষক থেকে ছাত্র, কেউ অস্ত্র হাতে, কেউ বা আবার নিরস্ত্র, বুক চিতিয়ে দিয়েছেন একটি পতাকা, নতুন ভোর ও স্বাধীন সার্বভৌমত্বের জন্যে। মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর যৌথ অভিযানে ভেঙে পড়ে পাকিস্তানি বাহিনীর সব প্রতিরোধ। একটির পর একটি এলাকা মুক্ত হতে থাকে। ঢাকা হয়ে ওঠে অবরুদ্ধ নগরী। অবশেষে 16 ডিসেম্বর পরাজয় মেনে নিতে বাধ্য হয় হানাদার পাকিস্তানি বাহিনী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসে বিজয়ের ঘোষণা। বাংলাদেশ স্বাধীন, কিন্তু বিজয়ের এই আনন্দের মধ্যেও বাংলাদেশ হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের রক্তে মিশে আছে এই বিজয়ের মাটিতে। এই স্বাধীনতা তাই শুধু উল্লাসের নয়, একটি শোক, একটি দায়বদ্ধতার নাম। 16 ডিসেম্বর আমাদের শেখায় স্বাধীনতা কখনোই বিনামূল্যে আসে না। এটি আসে ত্যাগে, রক্তে আর অটল বিশ্বাসে। লাল সবুজের এই পতাকা আমাদের গর্ব, আমাদের দায়িত্ব আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরন্তন এক অঙ্গীকার। চিরদিন অম্লান থাকুক এই বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা।